রসুলের জমানায় মসজিদে রাজনীতি করা সুন্নাহ ছিল। বর্তমান আমার দৃষ্টিকোণে মসজিদে দলীয় প্রভাব, দলীয় রাজনীতি করা ফিতনা। আওয়ামী লীগের কোরআন তাফসীর করা আমাদের কোনো বাধা নেই, বিএনপি কোরআন তাফসীর করা আমাদের কোনো বাধা নেই, গণতান্ত্রিক বিষয়ে আমাদের বাধা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দু, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ ইসলামী টকশোতে। বিষয়: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, মসজিদ ভিত্তিক রাজনীতি কতটুকু যৌক্তিক। আমি কারি মোহাম্মদ আমদাদুল্লাহ আছি আপনাদের সাথে, এবং আমাদের সাথে আরও আছেন আমাদের ভাই হাফেজ মৌলানা জিয়াদুল ইসলাম, বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব, এবং নুরজাহান ইত্যাদি মাদ্রাসার সম্মানিত মুহতামিম। আরও উপস্থিত আছেন আজিজুল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা এইবারি সাহেব। আরও উপস্থিত আছেন মারকাজে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা কারিনুন নবী সাহেব। আমি প্রথমে জানতে চাই হাফেজ মাওলানা জিয়াদুল ইসলাম ভাইয়ের কাছে, ইসলাম কি রাজনীতি থেকে আলাদা? কোনো বিষয় নাকি ইসলাম রাজনীতি পথ দেখায়? কারি আমদাদুল্লাহ সাহেব যে প্রশ্ন করেছেন যে ইসলাম কি কোনো রাজনৈতিক বিষয়, রাজনৈতিক গণতান্ত্রিক বিষয় হলো এক জিনিস, আর ইসলামী রাজনীতি আর এক জিনিস। আমাদের দেশে যে গণতান্ত্রিক রাজনীতি করতেছে, ইসলামী হোক আর অন ইসলামী হোক, সবে একই ধারায় একই ইয়াতে অন্তর্ভুক্ত। সবাই দেশের যে অবকাঠামো আছে ওই অবকাঠামো অনুযায়ী তারা আজকে রাজনীতি করতেছে। যদি ইসলামী রাজনীতি করতে হয় তাহলে আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিক বিষয়গুলো বাদ দিয়ে ইসলামী রাজনীতি করতে হবে মানুষের সেবার জন্য। আমাদের দেশে যেই রাজনীতি করা হয়, ইসলামী রাজনীতি বলেন আর অরাজনৈতিক বলেন, সকলেই আজকে রাজনীতি করে নিজের জন্য, নিজের ব্যক্তিত্বের জন্য, নিজের দলকে আগানোর জন্য, নিজের পরিবারকে আগানোর জন্য, নিজের সব কিছু করার জন্য। আমাদের দেশে এই জিনিসটার কারণে আজকে আমাদের দেশে মানুষ ইসলাম থেকে দূরে সরে গেছে। বর্তমান গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সকলে ইসলামী দল বলে অন ইসলামী দল সকলেই একীভূত হয়ে সকল জনগণের কাজ করতে চায়, জনগণের জন্য কাজ করতে চায়। কিন্তু আগের যখন যায় যে দলে ক্ষমতা আসুক না কেন, তারা কিন্তু মানুষের সেবা করে না, মানুষকে শোষণ করে, মানুষকে নির্যাতন করে, নিপীড়ন করে। ইসলামী যদি রাজনীতি আসে তাহলে সেটা মানুষের সেবা হবে, মানুষের কাজ হবে, মানুষের যে কল্যাণে তারা কাজ করে, মানুষের সেবায় তারা দৌড়াবে, সব জায়গায় যাবে। এই জন্য এটা আমাদের জন্য প্রযোজ্য যে আমরা ইসলামী রাজনীতি করলে মানুষ শান্তি থাকবে, সুখে থাকবে, সব কিছু থাকবে। আমাদের গণতান্ত্রিক রাজনীতি দ্বারা আজকে দীর্ঘ 52 বছর আমাদের দেশে যে গণতান্ত্রিক রাজনীতি চলে আসছে, এই রাজনীতি দ্বারা আমাদের দেশের মানুষ কখনো শান্তি বিরাজ করতে পারেন নাই। যেই আমাদেরকে যেই ধরনের দেখাইছে, যেই ধরনের মূলে দেখাক না কেন, কিন্তু তারা আমাদেরকে শান্তি দিতে পারে নাই। এই জন্য আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার মনোনীত ধর্ম ইসলাম। আমি ইসলাম অনুযায়ী মানুষকে পরিচালিত করব। মানুষ যদি রাষ্ট্র পরিচালনা করে আমি ওখানে সুখ শান্তি দেব। যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে নিয়ে এবং 4 খলিফা থেকে নিয়ে আরও আইম্মা মুজতাহিদিন পর্যন্ত অনেক পর্যন্ত ইসলামী রাজনীতি থাকার কারণে মানুষ শান্তিতে ছিল, সুখে ছিল। কিন্তু যখন ইসলামী রাজনীতি থেকে দূরে সরে গেছে, তখন মানুষের ভিতরে আমাদের বিভিন্ন হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে, তারা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে। আর আল্লাহ তাআলা ইসলাম ছাড়া অন্য কোনো দলমত কিছু গ্রহণ করবেন না। ইসলামী রাজনীতিকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আমরা যারা ইসলামের জন্য করব, আমরা কিয়ামতের ময়দানে এটা পাবো। আমরা দুনিয়াতে কিছু না পাইলে আখিরাতে পাবো। কিন্তু যারা দুনিয়াতে গণতান্ত্রিক রাজনীতি করে, ইসলামের জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে না, তারা দুনিয়াতে পেয়ে যায়, তারা আখিরাতের তাদের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমি মনে করি যে আমার ভাইয়েরা সকলে যদি ইসলামের রাজনীতি করেন, দেশের শান্তি শৃঙ্খলা আসবে।
আর যদি গণতান্ত্রিক বিষয়গুলো তারা এই রাজনীতি করে, তাহলে কখনো শান্তি শৃঙ্খলা আসতে পারে না। এই জন্য ইসলাম এবং গণতন্ত্রের সাথে আমাদের তফাৎ এই জায়গায়। বাংলাদেশের যে প্রেক্ষাপট রাজনীতি, কেউ চাচ্ছে, এক পক্ষ চাচ্ছে মসজিদ ভিত্তিক রাজনীতি বদ্ধ করে দেওয়া হোক, কেউ চাচ্ছে মসজিদ থেকে পরিচালনা হোক। এই বিষয় আমি কারণ ভাইয়ের কাছে একটু জানতে চাই। আসলে মসজিদ ভিত্তিক রাজনীতি যেটা, সেটা আমাদের বর্তমান যে সমাজ হিসাবে আমি মনে করি এটা আমার জন্য প্রযোজ্য নয়। মসজিদে আর ইসলামিক দৃষ্টিতে এটা প্রযোজ্য। তার কারণ হলো আমাদের ইসলামী সমাজ যেটা আমাদেরকে ওইটা হিসেবে মসজিদের ইমাম বা খতিব হলো মসজিদের কি বা এলাকা সমাজের ইমাম, নেতা। তাইলে নেতা যদি যেই কথা বলবে, নেতা যে আইন জারি করবে, নেতা যে আলোচনা করবে, ওটা হলো কি ইসলামী সমাজের জন্য এটা প্রযোজ্য। কিন্তু আমাদের বর্তমান সমাজে আপনি দেখেন, আমি বিএনপি করি, আজকে আমি যে মসজিদে একটা প্রোগ্রাম করতে গেলাম, আপনি জামাত করেন, দেখা যায় আপনি কি করলেন, সেখানে বাধা সৃষ্টি করলেন। উনি আমলিক করতেছে, উনি সেখানে বাধা সৃষ্টি করলেন। তাই এই বাধা সৃষ্টির কারণে মসজিদের ভিতরে হট্টগোল, মসজিদের বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আর মসজিদের আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী বা কোরআনে অনুযায়ী যে মসজিদে কোনো বিশৃঙ্খলা করা যাবে না, বা মসজিদের ক্ষতি হয়, মসজিদে অপবিত্র হয়, এমন কোনো কাজ কি আমাদের করা যাবে না। তো সেই দৃষ্টিতে আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট হিসেবে, বর্তমান সিস্টেম হিসেবে আমরা মসজিদের রাজনীতিটা না নেওয়াই আমাদের জন্য উত্তম। এই সমাজকে আমরা যদি সুন্দর রাখতে চাই, একে অপরের প্রতি যদি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে চাই, একে অপরের প্রতি যদি আমরা যদি সহানুভূতিশীল হইতে চাই, আমার দেশটাকে যদি আমি সুন্দর করতে চাই, সামনে আগে নিতে চাই, তাহলে আমার মসজিদে কি রাজনীতিটা আমি এখন না করাই আমার উত্তম। আমি বিভিন্নভাবে এখন আমাদের সমাজে যে আছে, বিভিন্ন জায়গায় আপনার হল আছে, বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন হোটেল আপনার বানানো, বিভিন্ন হলরুম বানানো, মানুষের বিভিন্ন ওই যে কি করতে কমিউনিটি সেন্টার বানানো রাজনীতির জন্য, সেখানে আলোচনা করতে, আপনি সেখানে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার আলোচনা যতটুকু আপনি পারেন আপনি ওইখানে করেন। আমার ভাইয়ের কাছে একটা বিষয় হলো, এটা কি কোনো নির্দিষ্ট কোনো দলীয় লোকের জন্য নাকি সকল রাজনৈতিক ব্যক্তির না, জন্য? এটা তো সকল রাজনীতির জন্য, আমি মনে করি সকল দলের জন্যই মসজিদের রাজনীতিটাকে টানি নেওয়া কোনোভাবে প্রযোজ্য নয়। তবে বিশেষ করে আমরা যারা নিতেছি ইসলামিক যে দলগুলো, আমরা ইসলামের দোয়া দিয়ে আল্লাহ রাসূলের জমানার কথা বলে আমরা এখন এটাকে কি করতেছি, মসজিদের রাজনীতিটাকে টেনে নিচ্ছি। আমরা মসজিদ ভিত্তিক রাজনীতিটা না নিয়ে আমরা সমাজের স্বার্থে আমরা বাহিরা রাজনীতিটা করি। আমাদের সমাজ যদি মসজিদে যে কোরআন তালিম এটা হবে, কোরআন তালিম হবে, কোরআন মাস্ক হবে, কোরআন তাফসির হবে, সব কিছু হবে। আমাদের সমাজে কিছু লোক কোরআন তাফসির করে, এটা আমরা মানি, এটা করে মানে নিতে হবে। কারণ কোরআন তাফসির বাহিরে কোনো মাঠে করা যাবে না, মসজিদে করবে। কোরআন তাফসিরগুলো হোক, এটা আমরা চাই। কারণ মসজিদ যদি জিন্দা না থাকে তাহলে আমাদের সমাজ জিন্দা থাকবে না। মসজিদ জিন্দা রাখতে হলে নামাজ, কোরআন তালাওয়াত, জিকির, তাসবিহ, তাহলিলের মাধ্যমে আমাদের মসজিদ জিন্দা রাখতে হবে। কিন্তু যদি গণতান্ত্রিক কোনো বিষয় যা আপনি আপনার সমাজ এই দলকে পরিচালনা করবেন, তাহলে আপনি বাইরে যান, তাহলে আপনি স্কুল মাঠে যান, তার মাদ্রাসার মাঠে যান, বিভিন্ন খেলার মাঠে আছে ওখানে যান, ওখানে আপনার গণতান্ত্রিক মাইক লাগে, আপনার গণতান্ত্রিক সব কথা হবে। কিন্তু মসজিদে কোরআন তাফসির, কোরআন বিষয়, কোনো স্কুল ছাত্রদেরকে, মুরব্বীদেরকে তার বিভিন্ন বিষয়গুলো যে কোরআন তাফসির হয়, এটার জন্য কোনো বাধা আসবে না। এখন যদি আমরা অনেকে ভাবি যে কোরআন তাফসির কেন করবে, না, এটা বলা যাবে না। কোরআন তাফসির হোক, যেই দলের হোক কোরআন তাফসির। যদি আওয়ামী লীগের কোরআন তাফসির করার আমাদের কোনো বাধা নেই, বিএনপি কোরআন তাফসির করার আমাদের কোনো বাধা নেই, জামায়াতের কোরআন তাফসির করার আমাদের কোনো বাধা নেই। গণতান্ত্রিক বিষয়ে আমাদের বাধা আছে। এই জন্য ইসলামী মূল্যবোধ হলো মসজিদকে হট্টগোল মুক্ত রাখা। জি ভাই, আমার হাফেজ মাওলানা ইবরাহিমের কাছে প্রশ্ন, যে বর্তমান প্রেক্ষাপটে মসজিদের রাজনীতিক আলোচনা করা যাবে কিনা? ধন্যবাদ আমার ভাই আমদাদুল্লাহ সাহেবকে। মসজিদে রাজনীতি করা যাবে কিনা এ ব্যাপারে আমাকে প্রশ্ন করার জন্য। আপনারা জানেন ইসলামের শুরু লগ্নে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়াইতেন। মসজিদটা শুধু নামাজের স্থান ছিল না, ওই মসজিদে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতি সব পরিচালনা হইতো মসজিদ থেকে। কারণ তখন বিভাজনের রাজনীতি ছিল না, তখন মুশরিক এবং ইমানের প্রশ্ন ছিল। এক পক্ষে ছিল ইমানদার, আরেক পক্ষে ছিল মুশরিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের সেই পরিস্থিতি, আমাদের প্রেক্ষাপট ওই ধরনের নাই। বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা রাজনীতি করে সবাই নিজেকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বলে। যেমন কিছুদিন আগে জামাত ইসলামের
সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছে, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তদ্রূপ বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তো সবার উদ্দেশ্য হলো গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব বা ইসলাম প্রতিষ্ঠা করব। এই ধরনের মনোভাব কারো যদি আগে থাকিয়াও থাকে, বর্তমানে প্রেক্ষাপটে তারা এটা বলো না বা চলাফেরাতে সেটা বোঝা যায় না। সুতরাং এখন যেহেতু বিভাজনের রাজনীতি বা প্রতিযোগিতার রাজনীতি, একজন অপরজনকে ঘায়েল করার রাজনীতি, শুধু এই প্রেক্ষাপটে আসিয়া মসজিদে রাজনৈতিক আলোচনা যদি করা হয় তাহলে বিভাজন সৃষ্টি হয়, বিতর্ক সৃষ্টি হয়, সমাজে অশান্তি সৃষ্টি হয়, ইউনিয়নে অশান্তি সৃষ্টি হয়, সেটা উপজেলা হয়, রাষ্ট্র সেটা অশান্তি ভোগ করতে হয়। তাহলে আমার দৃষ্টিকোণে বর্তমান প্রেক্ষাপটে মসজিদে ব্যক্তিগত দলীয় প্রচারণা, দলীয় প্রভাব, দলীয় রাজনীতি না করাই উত্তম। আগের জমানায়, রসুলের জমানায় মসজিদে রাজনীতি করা সুন্নাহ ছিল। বর্তমান আমার দৃষ্টিকোণে মসজিদে দলীয় প্রভাব, দলীয় রাজনীতি করা ফিতনা। আমি আইয়ুবের সাথে একমত। হাফেজ মাওলানা জিয়াদের কাছে শেষ প্রশ্ন যেটা হলো যে মসজিদের আদব সম্পর্কে আমি সংক্ষেপে আমার ভাইয়ের কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। আমার ভাই আমদাদুল্লাহ সাহেব জানতে চাই মসজিদের আদব। ভাই মসজিদের আদব আমার জানা মতো 19টা আছে। আমি আলোচনা করতে 2 সপ্তাহ আলোচনা করছি। কয়েকটাই আমি আপনাদেরকে বলি। মসজিদের আদব হলো প্রথম ঘর থেকে নিয়ে শুদ্ধ করে বের হওয়া, তারপরে উজু করে বের হওয়া, মসজিদে আসতে আমাদেরকে ডাইন পা দিয়ে ঢোকা, বাম পা দিয়ে বের হওয়া, দোয়া পড়ে ঢোকা। তারপরে আমরা যখন সামনের কাতারে বসা, গোল মিটিং না করা এবং জোরে আওয়াজে কথা না বলা, কারো কথার ভিতরে বাধা না দেওয়া এবং এক স্থান নির্ধারণ করা, এগুলো মসজিদের আদব। যে আমরা শুধু ওই স্থানে আমার এই যে আমাকে বসতে হবে এই নীতি আমাদের বোধ সভাপতি সেক্রেটারির কাছে আছে, এমন নির্ধারণ করা যাবে। মসজিদ পুরোটাই আপাতত জায়গা, আমি যেখানে জায়গা পাবো কেন, কারো কাদুর উপর দিয়ে না যাওয়া এবং ছোট বাচ্চাদেরকে মসজিদে না আনানো, এটা হলো মসজিদের আদব। আর আমরা যখন মসজিদে আসবো তখন আমরা দিনের তসবিহ তাহলিল জিকির আজকার তসবিহ তাহলিলে থাকবো। এই জন্য আমরা সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। যখন মসজিদে আসবো বসে থাকবো না, এটা আমরা কোরআন তেলাওয়াত করবো। কোরআন তেলাওয়াত করলে আমাদের রিজিকও বৃদ্ধি হবে এবং আমাদের হায়াতও বৃদ্ধি পাবে, আমাদের চেহারা নূর আসবে। কোরআন তেলাওয়াতের অনেকগুলো ফায়দা আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সাথে সাথে আমাদের যে ভ্রাতৃত্ব বোধ তৈরি হয়, যে এখানে দলমত কিছু থাকে না। এখানে আওয়ামী লীগের লোকেরা নামাজ পড়ে, বিএনপির লোকেরা নামাজ পড়ে, জামাতের লোকেরা। যখন মসজিদে ঢুকি তখন আমরা একই কাতারে দাঁড়ানোর উদ্দেশ্য হলো যে আমাদের ভ্রাতৃত্ববোধটা থাকবে। এইটা যেন আমাদের এই জিনিসটা থাকে, এটা হলো মসজিদের আদব। মসজিদে যেমন ছিলাম বা মসজিদের বাহিরে এমন থাকবে, মসজিদে এক ধরনের বাহিরে এক ধরনের, এটা যেন আমাদের না হয়। আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত করতে পারি, হেফাজত করতে পারি, সব করতে পারি, কিন্তু আমাদের সামাজিক ভারসাম্য রক্ষা রাখতে হবে। যে আমরা এমন কোনো কাজ করবো না আমরা কখনো, আমি আওয়ামী লীগ করি এই জন্য আমি বিএনপিকে আঘাত করবো, আমি বিএনপি করি এখন আমার ক্ষমতা পাওয়ার আমি জামাত ইসলামকে আঘাত করবো, আমি জামাত ইসলাম করি আমার দল খুব বড়, আমি বিএনপির আঘাত করবো। এটা করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আমাদের বাচ্চারা কিছু শিখতে পারবে না। এই জন্য মসজিদ মুখে আমাদের বাচ্চাদেরকে আনতে হলে 4 বছরের পরে আনবে, আর 4 বছরের আগে কোনো বাচ্চাকে আমরা, এটা মসজিদের আদব। এটা আমরা খুব খেয়াল রাখবো। এটা আমরা এই কথা অনুযায়ী সবসময় আমল করার চেষ্টা করি। বাইরের কথাটা যদি সহজভাবে বলা হয় তাহলে এভাবে বলতে হয় যে মসজিদটা হলো আল্লাহর ঘর। আমরা যারা মসজিদে যাই আমরা হলাম আল্লাহর মেহমান। সুতরাং যেহেতু আমরা মেহমান, আপনি মেজবান, আল্লাহ হলো মেজবান। আমি মেহমান, একজনের মেহমান ঘরে যাইলে আমার যেভাবে আচরণ করলে, যেভাবে থাকলে মেজবান খুশি হবে, মসজিদে আমি ওইভাবেই থাকতে হবে। মসজিদে এমন কোনো পরিস্থিতি আমাকে করা যাবে না যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়। যেমন আপনার মেজবানের ঘরে যাইলে এমন কোনো আচরণ আপনি করতে পারবেন না যার কারণে আপনি মেজবান অসন্তুষ্ট হয়। সুতরাং বিভাজন সৃষ্টি হয় এমন কোনো কাজ মসজিদে করা যাবে না। আর একটা কথা আমার ভাই তার আগে বলেছিল যে মসজিদে যদি চাই আওয়ামী লীগ, বিএনপি, জামাত চাইলে তারা কোরআনের আলোচনা করতে পারবে। আমি এই কথাটা যদি এভাবে বলি যে মসজিদে কোরআনের আলোচনা হোক,
বা তফসিরের আলোচনা হোক বা কোনো দাওয়াতের কাজ হোক, যদি সেটা কমিটি কেন্দ্রিক হয়, ব্যক্তি কেন্দ্রিক, দল কেন্দ্রিক না, প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা মসজিদে মসজিদ পরিচালনা একটা কমিটি আছে, কমিটির সাথে আলোচনা করি, যে কোনো দল হইতে পারে, যে কোনো মত হইতে পারে, বা সবাই ঐক্যমত হইতে পারে, যদি ঐক্যমতে কোনো একটা কোরআন তাফসীর বা কোরআনের খেদমত বা নামাজের একটা পুরস্কার বা কোরআনের একটা তালিম যদি সবাই সম্মিলিতভাবে সবাই একত্রিত হয়ে যে করে, তাহলে সেটা আমার মনে হয় ভ্রাতৃত্ববোধ থাকবে, সেখানে বিভাজন হবে না, বিশৃঙ্খলা হবে না, আর সেখানে ফিতনা হওয়ার আল্লাহ কোনো তাআলার কারণ রহমতে নেই। বর্ষিত হবে সেখানে। আমাদের আজকে যে ইসলামী যে টকশো আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ আমার ভাই তিনজন অনেক সুন্দর সুন্দর আলোচনা করছেন, এবং বিশেষ করে আমাদের খাস করে জাহিদ ইসলাম ভাই, আমাদের হাফেজ মাওলানা ইবারি সাহেব, কারিমুল নবী সাহেব যে আলোচনাগুলো করছেন, এই আলোচনাগুলা আমাদের সকলের প্রতি আমল করা এবং উন্মত যেন সেটা ছড়ায় পড়ে, এবং মসজিদ সমাজ ভিত্তিক যেন সেটা রাষ্ট্র পরিচালিত হয় ইসলামিক ভিত্তিতে। তো এই জন্য এই জন্য আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানে শেষ করা হলো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।